নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রতিটা দিন আমরা যেভাবে শুরু করি, যেরকম এনার্জি নিয়ে শুরু করি, খেয়াল করে দেখবেন পুরো দিনটাই সেরকমভাবে শেষ হয়। মাঝে মাঝে দেখা যায় ঘুম থেকে উঠে ভীষণ ক্লান্তি লাগে, ঝিমঝিম লাগে, কোনো কাজে এনার্জি আসে না। আর দিনের শুরুতে যদি ফিলিংসটা এরকম হয়, সারাটা দিনই সেরকম কাটে। এর জন্য সকালে একটা হেলদি ব্রেকফাস্ট ভীষণ জরুরি। আজকে ব্রেকফাস্ট করে এই যে ফুল এনার্জি নিয়ে ঘরের কাজগুলো শুরু করলাম। মাঝে মাঝে যখন এইরকম ক্লান্তি লাগে ঘুম থেকে উঠলে পরে, তখন সকালে একবার স্নান করে নিই, আর এতে ভীষণ এনার্জি আসে। আজকে এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করব, তার সাথে সিলিং ফ্যানটাও পরিষ্কার করছি। আর অল্প ময়লা হলে যে টুলসটা দিয়ে পরিষ্কার করলাম সেটাতে ভালোভাবেই পরিষ্কার করা যায়। আর যখন বেড কাভার চেঞ্জ করি, ফ্যানটাও একবার পরিষ্কার করার চেষ্টা করি। এতে হয় কি, রুটিনের মতন করে বেড কাভার চেঞ্জের সাথে ফ্যানটাও পরিষ্কার থাকে, এক্সট্রা অন্য দিন আর ফ্যান পরিষ্কার করতে হয় না। শীতকালে তো সেইভাবে ফ্যান পরিষ্কার করতে হয়নি, তবে এখন করতে হবে। আর দেখেছি ফ্যান যদি পরিষ্কার থাকে, ধুলো ময়লা একদমই না থাকে, হাওয়াটাও মনে হয় বেশি পাওয়া যায়। শুধু ফ্যান না, ঘরের প্রতিটা জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে টাইম টু টাইম ক্লিন করা ভীষণ প্রয়োজন। তার সাথে এই যে বেড কাভার চেঞ্জ করলে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। কাঁচা ধোয়া বেড কাভার পাতার পর প্রথম ৩-৪ দিন খুব ভালো লাগে। ঘরের একঘেয়েমি কাটাতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা ধোয়া বেড কাভারই যথেষ্ট। বিশেষ করে আমরা যারা দিনের বেশিরভাগ সময় ঘরে থাকি, তাদের এই একঘেয়েমি ব্যাপারটা বেশি আসে। তাই আমরা আমাদের পছন্দ মতো যখন যেটা ভালো লাগে তখন সেই বেড কাভারটা পেতে নিই। যাই হোক, বেড কাভারটা চেঞ্জ করে হাজবেন্ডকে আগে বিস্কুট আর গরম জলটা দিয়ে দেব। সকালে সে চা কফি কিছুই খায় না, তাই আর ঝামেলা নেই। আর অনেক বাড়িতেই দেখেছি হাতে যত কাজই থাকুক না কেন, আগে চা করতে হয়। যেমন আমার শ্বশুর বাড়িতেই ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় চেঞ্জ করেই আগে চা বসাতে হতো। তারপর তো সকাল 12টা পর্যন্ত ভাগে ভাগে 7-8 বারও চা করতে হতো, দুধ চা, লিকার চা। তবে হাজব্যান্ড কোনোদিনই সকালে চা খেত না, তাই তার চায়ের কোনো নেশা নেই। আর সত্যি চায়ের নেশা এমন একটা জিনিস, মনে হয় না খেলে দিনটা শুরু হয় না, কোনো কাজে এনার্জি আসে না। আমার ননদ তো সবসময় বলতো যে সবার বাড়িতে আগে বাসি কাজকর্ম করে, ঘরের কিছু কাজ করে, তারপরে চা খায়, আর তোরা ঘুম থেকে উঠেই চা বসিয়ে দিস। অবশ্য সেখানে 3 বেলাই কাজের মাসি আসতো এবং বাসি কাজকর্ম সবই করতো। যাই হোক, আমি এই ব্যাপারটা অনেকটাই এখন চেঞ্জ করেছি। এদিকে 2 দিন পর আজকে ফ্রিজটাকে ভালোভাবে কলিন দিয়ে পরিষ্কার করে নেব। লাইট কালার আর দিনে অনেকবার খোলা পড়া করতে হয়, রেগুলার তো পরিষ্কার করা সম্ভব হয় না, তবে 2 দিন পর পর পরিষ্কার করি। তারপর ভাবলাম যে ফ্রিজে খাবার দাবার বা সবজি সেরকম কিছু নেই, এই সুযোগে ফ্রিজের ভেতরটাও 10 মিনিটে পরিষ্কার করে নিই। আজকে যা যা রান্না হবে আগে থেকেই বের করে রেখেছি। আমি আগেও বলেছিলাম, যখন ফ্রিজে কম জিনিস স্টোর করা থাকে তখন ফ্রিজ পরিষ্কার করি। এই ট্রিক্সটা ফলো করে দেখবেন অনেকটা টাইম সেভ হবে, পরিশ্রমও কম হবে। আজকাল ফ্রিজে তো শুধু রান্না করা খাবার থাকে না, তার সাথে সবজি, ফল, দুধ, তারপরে সস, বিভিন্ন কিছু থাকে। তার সাথে কাঁচা মাছ মাংস অবশ্যই থাকে। টাইম টু টাইম ক্লিন না করলে ফ্রিজ থেকে না একটা ব্যাড স্মেল বের হয়। আজকে সমস্ত সেলফগুলো সরিয়ে ক্লিন করলাম না, ওই ট্রান্সপারেন্ট যে ম্যাটটা সেটাই বের করে ভালো করে মুছে নিয়েছি। খেয়াল করে দেখেছি ট্রান্সপারেন্ট এই ম্যাটগুলো দেওয়ার পর ফ্রিজ ক্লিন করাটা অনেকটা ইজি হয়ে গেছে। ফ্রিজের এই ডোরের ওপরের সেলফে আমি বরাবরই টমেটো রাখি। রেগুলার বলতে গেলে টমেটো রান্নায় ইউজ হয়, ঝটপট করে এখান থেকে নিয়ে রান্না করতে ভীষণ সুবিধা হয়। আর ওই সবজির ট্রেতে রাখলে অনেক সবজির চাপে অনেক সময় নরম হয়ে যায়, তাই আমার সুবিধা মতো ওই সামনেই রাখি। যাই হোক, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ফ্রিজ পরিষ্কার রাখাটা সবথেকে জরুরি। বর্তমানে বেশিরভাগ বাড়িতেই ছোট হলেও একটা ফ্রিজ থাকে, আর এই ফ্রিজ আমাদের সকাল থেকে রাত পর্যন্ত স্বাস্থ্যের ব্যাপারে অনেকটাই দায়িত্ব পালন করে। অনেক সময় আমাদের অলসতা, আমাদের এনার্জির অভাবে ফ্রিজই হয়ে যায় সব থেকে আনহাইজিনিক জায়গা।
ঘরের যে কোনো জিনিসকে ভালোভাবে রাখতে গেলে, মেনটেন করতে গেলে আমাদের গৃহিণীদের ওই এনার্জির অভাব থাকলে হবে না, কারণ কেই বা করবে আমরা ছাড়া বলুন। যাই হোক, এদিকে আজকে বাজার করা হয়েছে, অল্প কিছু সবজি এনেছে, সেগুলোও গুছিয়ে রেখেছি। সবজি রাখার ট্রেটা ভেজা টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এখন মোটামুটি 10-12 দিনের জন্য নিশ্চিন্ত। ফ্রিজারটা পরিষ্কার করার কিছু নেই, ফ্রিজে কাতলা মাছ ছিল অলরেডি, সেটাও বের করে রেখেছি। তখনই ওপরের পাটটা ভালো করে মুছে নিয়েছি, তাই এখন আর মুছতে হলো না। এইভাবে নিজের সময় বুঝে, কাজের গুরুত্ব বুঝে ছোট ছোট টিপস ফলো করে ঘরবাড়ি সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব। আর অভ্যাস এমন একটা জিনিস যে ঘরবাড়ি নিট ক্লিনভাবে না থাকলে নিজেরই অস্বস্তি বোধ হয়। অনেক সময় মনে হয় কিছু ভালো লাগছে না, অ্যাকচুয়ালি কিছুই না, অগোছালো ঘরবাড়ি দেখে মনের ওপর তার প্রভাব পড়ে। তখন মনে হয় মন ভালো থাকে না, অসুস্থ লাগছে। যাই হোক, একথা মানতেই হবে যে এই ঘরবাড়ি যত নিট ক্লিন সেখানে পজিটিভিটি তত বেশি কাজ করে। আর বিভিন্ন টিপস ফলো করার কথা আমি সবসময় বলি, কারণ আমার মনে হয় একঘেয়ে একই রকম কাজ করে বোর হয়ে গেলে শর্টকাট টিপসগুলো ফলো করলে নিজের মধ্যেই পজিটিভিটি কাজ করে, যার ফলে এনার্জিটাও দ্বিগুণ হয়ে যায়। এদিকে ঝটপট করে আগে ওই যে কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম। ভাতের প্রথম পাতে মানে সিদ্ধ শাক, তিতো এগুলো খেতে ভীষণ ভালো লাগে। শুধু আমি না, আমার সোনাও পছন্দ করে। তবে সকালে ভাত খেলে এগুলো খায়, তবে রাতের দিকে এগুলো খেতে চায় না। যাই হোক, বেশ কিছু ফ্রোজেন মটরশুঁটি বের করে নিলাম, মটর পনির করব। ফ্রোজেন বলতে দোকান থেকে প্যাকেটের যে ফ্রোজেন মটরশুঁটি কেনা সেটা না, আমার বাবা বাজার থেকে মটরশুঁটি কিনে ছাড়িয়ে এক বক্স মটরশুঁটি দিয়েছে। হাফ প্রায় শেষ হয়ে গেছে, ভাবছি যে বাবাকে বলবো আরও 2 থেকে 2.5 কিলো কিনে খোসা ছাড়িয়ে রাখতে, তাহলে আমার অনেকটা কাজের সুবিধা হবে। বিশেষ করে রান্নাঘরের কাজ, যেটা একেবারে শেষ হতেই চায় না। আমার মনে হয় প্রত্যেক বাড়িতেই গৃহিণীদের হেল্পিং হ্যান্ড থাকলেও এই সমস্যাটা প্রত্যেকেরই আছে। কি জানি কেন রান্নাঘরে এতটা সময় লাগে। মাঝে একদিন মজা করে বলছিলাম যে রান্নাঘর দিয়ে যেখানে দিয়ে ঢুকি সেখানে ফুল কাভার করে দেওয়াল তুলে দেবো, তারপর না রহেগা বাস না বাজেগা বাঁশুরি। মানে ঢুকতেও পারবো না আর রান্নাঘরের কোনো কাজও করতে হবে না। রান্নার থেকেও রান্নাঘর গোছাতে বাকি কাজগুলোতে বেশি সময় লাগে, আবার নিট অ্যান্ড ক্লিনভাবে না করলেও ভালো লাগে না। যাই হোক, এদিকে দেখতেই পেলেন কাতলা মাছ ভেজে আলু আর সজনে ডাঁটা দিয়ে ঝোল করে দিচ্ছি। জ্যান্ত মাছ তো, তার সাথে সজনের ডাঁটাগুলো দিয়েছি। আর এই সজনে ডাঁটাগুলো ভীষণ কচি, চিবিয়ে খেয়ে নেওয়া যাবে। অল্প গরম মশলা দিয়েছি, আর মাছের ঝোলটা খেতে দারুণ হয়েছিল। মাছের ঝোলটা নামিয়েই তারপরে এই যে পনিরের তরকারি বসিয়ে দেব। এখন প্রায় 9:45 মতো বাজে। ঝটপট করে আগে পনিরের তরকারিটা করব, সোনা টিফিনে নিয়ে যাবে। প্রথমে তেলের মধ্যে বেশ কিছুটা দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে তারপরে যে মশলাটা করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাবো। একটু কষানোর পর মটরগুলো মানে মটরশুঁটিগুলো দিয়ে অনেকটা সময় ধরে কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়েছি কাজু বাদাম, চালমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো। ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে তারপরে জল দিয়েছি, আর এই যে পনিরগুলো অ্যাড করেছি। তবে আজকে কাঁচা পনিরই ইউজ করলাম, ভেজে দিইনি। এত তাড়াহুড়োর মধ্যে পনিরটার ভাজার সময় পেলাম না। একটু চিনি তো অবশ্যই দিয়েছি, কারণ পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ঝাল ঝাল ভালো লাগে না। লাস্টে একটু কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। শুধু পনির করলে যত পনির করি না কেন সে অল্পই হয়ে যায়, আর এইভাবে পনির রান্না করলে এর মধ্যে আলু দিলে পনিরের টেস্টও মনে হয় নষ্ট হয়ে যায়। আর এদিকে ফ্রিজে আটা মাখা ছিল, প্রথমেই মানে রান্নার শুরুর আগে 3টে রুটি করে নিয়েছি। প্রচণ্ড গরম তো, টিফিনটা একটু ঠান্ডা হোক, ঢাকনাটা একটু আলগা করে রাখি, সোনা কলেজে যাওয়ার সময় নিয়ে যাবে। প্রথমে রুটি করে নিয়ে সব জায়গা পরিষ্কার করে তারপরে রান্না শুরু করেছি। রান্না শুরুর আগে সমস্ত সবজিপাতি কেটে গুছিয়ে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর তার সাথে দেখবেন রান্না করতেও ভালো লাগে। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
এখন প্রায় সকাল 11টা বাজে। হাজব্যান্ড মেয়ে দুজনেই যে যার কাজে চলে গেছে। সকালে আজকে ঘর ঝাড়মোছ করা হয়নি। ঘর বাড়ি ঝাড়মোছ করতে আমার অনেকটা সময় লাগে। চেষ্টা করলে তখন হয়তো করতে পারতাম, তবে তাড়াহুড়ো করে না এই কাজটা একদমই ভালো হয় না। যাই হোক, গতকাল সব ঘর মোছার সময় ব্যালকনি বাদে সমস্ত জায়গা বসে মুছে নিয়েছি। আর দেখেছি যতই দাঁড়িয়ে ভালো করে মুছি না কেন, ঘর বসে মুছলে সব থেকে ভালো পরিষ্কার হয়, বিশেষ করে ওয়ালের সাইডগুলো। অ্যাকচুয়ালি দাঁড়িয়ে তো আর হাতের মতো প্রেসার দিয়ে মোছা যায় না, তাই মাঝে মাঝে যেদিন কাজের চাপ একটু কম থাকে সেদিন ঘরগুলো বসে মুছে নিই। ঘর বাড়ি যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন সেটা দেখে মনটাও ভালো হয়ে যায়।